বাবা, বাবা, লামিয়া, নীরা, কই তোরা? বাবা, কেমন আছো ভাইজান? কি অবস্থা তোর? হ্যাঁ, শুকায় গেছে মুখটা একেবারে। কেমন আছিস আশিক? হ্যাঁ বাবা, ভালো আছি। ভাইয়া, ভাইয়া তোমার লাগেজ কই? ব্যাগ কই? তাই তো আশিক, তোর লাগেজ কই? সাথে তো তোর ব্যাগও দেখতেছি না। আসলে হয়েছে কি আব্বা, আমার লগে যে লাকেজ ছিল, লাকেজের মধ্যে ফোন গহনা যা কিছু ছিল সবকিছু চুরি হয়ে গেছে। মানে? আমি যখন এয়ারপোর্টে নামলাম তখন বাড়িতে আসার উদ্দেশ্যে একটা সিএনজি ভাড়া করছিলাম। সিএনজি আলা আমার লগে খুব সুন্দর সুন্দর গল্প শুরু করে দিল। আমি এটা বুঝতে পারিনি, আমি সর্বমনে না গল্প করা শুরু করে দিলাম যে অনেকদিন পরে দেশের মাটিতে আসছি। সে বললো, ভাই আপনি তো নাস্তা করেন, নাস্তা খাইবেন, চলো নাস্তা খাই। হলন নাস্তা খাই। আমি তো ভালো মনে নাস্তা খাইতে দিয়ে গেছি হোটেলে। নাস্তা খাওয়া শেষে হঠাৎ করে বললো যে ভাই আমি হাতটা ধুয়ে তারপর আসি। লোকটা লগে আমার আর দেখা হইল না। আমি হোটেল থেকে বিল টিল দিয়ে বাইরে দেখি গাড়ি নাই। গাড়ির মধ্যে আমার লাকেজ গহনা ফোন টোন সবকিছুই ছিল। আমি অনেকে জিজ্ঞেস করছিলাম ওই জায়গায়, কেউ সিনজিরে দেখছেন? কেউই দেখে নাই। বাটপারে পাল্লায় পড়ে আমার সবকিছু চুরি হয়ে গেছে আব্বা। হাই হাই, আমার আইফোন আর মেকআপ বক্স। লামিয়া, ভাইয়া সবকিছু হারিয়ে আসছে, তুই তোর আইফোন আর মেকআপ বক্স নিয়ে বসে আছে। আর আমি আমার ফলোয়ারদের প্রমিস করছি যে আমি আইফোনে লাইভ দেখাবো। আর আমি লাইভ করবো কি দিয়ে ভাইয়া? আর ভাইয়া তুমি এই বোনের জন্য একটা আইফোন কিনে দিতে পারলে না? তুই এইভাবে কথা বলতেছিস কেন লামিয়া? আমি তো আইফোন আনছিলাম, চুরি হয়ে গেছে। শুধু হাত পা নিয়ে আসছে ঢং করতে, তাই না? লামিয়া, আমি যখন বিদেশ ছিলাম, যখন যা চাইছস তখন তাই দিছি। শুধু একটা জিনিস দিতে পারি নাই, তাই বলে তুই আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছস? আহা ভাইয়া, এখন এই বাপ্পারাজের মতো ইমোশনাল ডায়লগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন না তো। একে তো খালি হাত পা নিয়ে হাজির হয়েছেন, তার উপর আমাদের ঘরে বসে বসে খাবেন। তুমি যদি আমার বোনের জামাই না হইতা না, তোমার গালে কষে একটা থাপ্পড় মারতাম আমি। আশিক, আমি এখনো বেঁচে আছি। আমার সামনে আমার মেয়ের জামাইয়ের তাই তুই চট দিতে চাস? কোন সাহসে? তোমরা কেমন মানুষ বলো তো? ভাই এতদিন পর দেশে আসছে, তোমরা সব দিন মানুষ মিলে বাইরে অপমান করা শুরু করছো। আরে তোমাদের জন্য এই মানুষটা বছর পর বছর বিদেশ পার করছে। একদম দরদ তো উতলাই যেতেছে। ও হ্যাঁ, দরদ তো উতলাই যাইবো। ভাই এত লাখ টাকা খরচ করে তোমার বিয়ে দিছে, আমার জন্য তো সামান্য একটা আইফোনও কিনে দিতে পারেনি। এইরূপ অকর্মা ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। চলো। আব্বা, আমি বিদেশ থাকতে এত কিছু পাঠাইতাম, এত কিছু করতাম, এত কষ্ট করতাম। আজকে আমি কিছু আনতে পারিনি বলে লামিয়া কতগুলো কথা শুনাইলো, আর তুমি কিছুই কইলা না। কুলাঙ্গার, কুলাঙ্গার সন্তান তুই একটা। তোদের জমি জাতি বেচ্চা বিদেশ পাঠাইছি, আর তুই আমাকে জন্য কি করছস? আমরা কি না করছি তোর জন্য? এই অপায়া মুখটা লইয়া বাসায় না আসলেও পার। মীরা, আব্বাটা কি কইলো? আব্বাটা কি কইলো? আমি সংসার নিয়ে কিছুই করি নাই, আমি এতদিন বিদেশ ছিলাম, তাহলে কাগজ লেগা কো? বাধ্য ভাইয়া, আব্বার মাথা সকাল থেকেই গরম। তুমি তো অনেক দূর থেকে কষ্ট করে আসছো না? চলো ঘরে চলো, আমি তোমার পছন্দের সব খাবার রান্না করছি। চলো।
আব্বা, আপনি এখানে, আমি আর আপনার খুঁজতেছিলাম। একটু রেডি হন, তাড়াতাড়ি চলেন, ব্যাংকে যেতে দিব। কেন ব্যাংকে কেন? আমার তো আসলে হাত খালি, কোনো টাকা পয়সা নাই। আর তাছাড়া সে একজমা বই আমি কতক্ষণ থাকবো কোন? কিছু টাকা আমার ব্যাংক থেকে উঠাই দিবেন, চলেন। আমি টাকা পাবো কই? টাকা পাবো কই মানে? আমি বিদেশ থেকে যা টাকা পয়সা ইনকাম করছি সব তো আপনার অ্যাকাউন্টে দিছি। টাকাগুলো দিলে কই গেছে? ব্যাংকে জমাইলে এই বাড়ি হইছে কেমনে? এই বাড়ি করছি, এই বাড়ির সব কাজ করছি, তোর বোন নীরারে বিয়ে দিছি, আর ওই আজগরের কাছে টাকা ঋণ নিছিলাম বাড়ি করার সময়, সে টাকা শোধ করছি। টাকা কি থাকে? আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? আমি বিদেশ থেকে যা টাকা পাঠাইছি সবকিছু আপনি বাড়ির পিছনে খরচ করে দিয়েছেন। আমার কথা চিন্তা করেন একটাবারও? আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যতের জন্য টাকা জমান নাই। আব্বা, আমার মজিদ ভাই, ও মজিদ ভাই, বাড়ি আছেন নি? মজিদ ভাই, এটা ও আকবর ভাই, আপনি আসেন আসেন, ভিতরে আসেন। দূর মিয়া, রাহেন আপনার ভিতরে আছে আগেই। আপনার বাপে আর পুতে মিলে কিসের করছেন সব? আমার টাকা দিবেন কবে? আজকে দেন, কালকে দেন, আপনার কি আপনি টাকা পারেন না ভাই? আমার সাথে তো ভালো ভালো ইনকাম করেন, বিদেশি টাকা। টাকা পারেন না গেলে আমার ওটা নাকি? কি বলতেছেন আপনি এসব? আমি তো গত বছরই আপনার পাওনা টাকা সবকিছু পাঠিয়ে দিলাম আব্বার হাতে। আব্বা টাকা দেয় নাই? হয়েছে হয়েছে, সব কাহিনী আমার দেখেন, আমার টাকাটা দিয়ে দেন, মানে মানে আমি চেষ্টা করি। আব্বা, 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 ঠিক আছে। কিরে এত চিল্লাচিল্লি করছিস কেন? গত 2 বছর ধইরা 50,000 টাকা করে এক্সট্রা পাঠাইছি তোমার সংসার খরচ বাদে। তুমি আকবর ভাই টাকাটা শোধ করে দিও। তুমি তার টাকা শোধ করো নাই, একটা টাকা লোকটা পাই নাই। টাকাগুলো করছো বাড়ির কাজে লাগাইছি, বাড়ির কাজ করছে না? নাটক করো আমার লাগে। বাড়ি বানাইতে এত টাকা লাগে? আমার কি বুঝাইতেছো তুমি? 48 ডিগ্রি সেলসিয়াসে আমি কাম করছি, বুকটা ফাইটা গেছে তৃষ্ণায়। একটা কোক খাইতে ইচ্ছা করছিল, খাই নাই। সেই টাকা জমায় বাড়িতে টাকা পাঠাইছি। আপনি কইতেছেন টাকা দিছি বাড়ির পিছনে? নিজের কথা একটাবারও যেন চিন্তা করি নাই। সব টাকা জমায় তোমাকে পাঠাইছি কেন জানো? তোমাগুলোকে যাতে মানুষ খারাপ ব্যবহার না করতে পারে। 2 বছরে 50,000 টাকা কইরা 12 লাখ টাকা পাঠাইছি, যাতে তোমার কোনো ভেদা না থাকে, মানুষ আমার বাপেরে একটা উঁচু গলার কথা না কইতে পারে। সেই টাকা তুমি একটা টাকাও দাও নাই। করছো কি টাকাগুলা? সত্যি করে কও, টাকাগুলো করছো কি তুমি? দাদা, আমার কাছে টাকার হিসাব চাস? এত বড় সাহস তো? এখন তো এসব বেশি বেশি করেই চাইবে না? তার বিদেশে দাঁড় করায় দেশে লাখ টাকা খরচ কইরা এসব হিসাবের মধ্য থেকে ভুলে গেছে যে তুমি তারে বিদেশে পাঠাইছো না। লামিয়া, এখানে বড়দের মধ্যে কথা হইতাছে, এখানে অন্তত চুপ থাক, পাকনামানি করিস না। তুই চুপ কর, তোর কাজ আছে ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা। আমাকে কোনো রূপ জ্ঞান দিস না, বুঝছিস? তা আবার ঘরে বসে খাইতেছোস, আবার ভাইয়ার ওকলাতি করস না। এর জন্য তোর স্বামী তোকে ডিভোর্স দিয়ে আমাদের বাসায় পাঠাইছে, এখন আমি বুঝছি। লামিয়া, যে যেন আমার বড় বোন না হতে না, তোর গায়ে ঠাডা একটা থাপ্পড় দিতাম। ভুলে যাস না, তোর জামাই বাসা ঘর জামাই হয়েই থাকি। কত বড় কথা বলে গেছে। হয়েছে, আপনাকে এসব নাটক সিনেমা বন্ধ করেন। আপনাকে আমি 1 মাস সময় দিব, 1 মাস যদি আপনি আমার টাকা দিবেন, তা আবার সুদে আসলে ফেরত দিবেন। যদি আমি আমার টাকা না পাইছি, আপনার গ্রামের মানুষ না আপনার বাড়ি আমি দখলে নিব। বুঝতে পারছেন? গেলাম। আব্বা, আমি ভুল করে ফেলছি, আমার তুমি মাফ করে দাও।
আসলে ওইভাবে ব্যবহার করা তোমার সাথে আমার উচিত হয় নাই। তুমি কিছু মনে করো না। আলপর কাকা তোমার কাছে টাকা পায়, তুমি টাকাগুলো দিতে পারো নাই। একটা কাম করো, তুমি আমার জন্য যে জমি কিনছিল না, ওই জমিটা বেচে দেই, বেচে দিয়া তার টাকা তারে পরিশোধ করে দিয়ে দিই। যদি লোকজন নিয়ে আমার বাড়িতে আসে, মান সম্মান করে থাকবো না, আর আমার এটা সহ্য হবো না। চল আব্বা। ওই জমি নাই। নাই মানে? নাই মানে কি আব্বা, বুঝলাম না। ওই জমি বেচে দিছি। এটা তুমি কি কইলা আব্বা? তুমি না বললা তুমি আমার জন্য জমি কিনছো? তুমি আমার জন্য জমি কিনা থাকলে আমার ছাড়া তুমি জমি বেচো কেমনে? ওই জমি আব্বা নিজের নামেই কিনছিল ভাইজান। আব্বা এটা কি শুনতেছি আমি? তুমি আমারে ফোনে কইলা কম দামে একটা জমি পাওয়া গেছে, জমিটা কিনা রাখ। আমি আমার নিজের জন্য কিছুই করি নাই। আমি চিন্তা করলাম একটা জমি অন্তত আমার থাকুক, আমি তোমার টাকা পয়সা পাঠিয়ে দিলাম। তুমি আমার নামে কোনো জমি করলা না, সব করলা তোমার নিজের নামে। তুমি তো আমার লগে বেমানি করছো, তুমি তো আমার নিজের আব্বা, তাই না? আব্বা, আমার জমি কই? কথা কইতেছো না কেন? আমার জমি কই? আমি তোমার কি করুম কও? জমি ঠিকই কিনছিল, জোয়ান নেশা কইরা জমি বিক্রি করে দিছে, ও টাকা আবার জুয়াতেই উড়াইছে। মীরা, থাক বাবা, ওরে ধমকে কোনো লাভ নাই। ও যা বলতেছে সত্য কথাই বলতেছে। তুমি আমার নামে জমি কিনা তুমি আমারে ঠকাইছো। তুই যে জমি কেনার টাকা দিছিস তার কোনো প্রমাণ আছে? আব্বা, ঠিকই কইছেন, আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি তো ভাবি নাই যে আমার বাপ আমার সাথে বেইমানি করব। আসলে প্রবাসী ও না, কেউ আপন হইতে পারে না। যতদিন একটা প্রবাসী দিতে পারবো, ততদিন সবাই তার আপন। আর যখন একটা প্রবাসী অচল হয়ে যাব, তখন সবাই পর হয়ে যায়। যাক, ভালো করছ আব্বা। ভালো করছো। নীরা, খাবার দে। নীরা, কিরে খাইছোস? কিরে শুধু ডাইল লয়ে এলি, মাছ মাংস নাই? ও, পরে লওয়ার দরকার নেই, এমনই লয়, একবারে খাই। ভাইয়া ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই, কি করবো কও? এমন ভাব নিতেছো যে মাছ মাংস কিনে ফ্রিজে রাখছো, তাই না? এই তুই কস না কেন? এই যে কপালে যে আজকে ডাল বাজুস আমার জামাইয়ের জন্য। আমার জামাই যদি বাজার না করতে আজকে না খায় মরতি তোরা। বছর পর বছর বাইরের টাকা খাইছে, আর একদিন বাজার করে খুঁড়া দিতে আসো। মীরা, মাইন কিন্তু তোর দুলাবে, কথাটা ভুলে যাস না। যে ছেলে শ্বশুরের টাকা বসে বসে খায়, ওই ছেলে দুলাবের হওয়ার যোগ্যতা রাখে? নীরা থাম তো, থাম তোরা। ভাইয়া বহুত হয়েছে, যথেষ্ট হয়েছে। আমার জামাইকে তোমরা অনেক অপমান করছো। যেহেতু আমার জামাইকে দেখতে পারো না, জামাইকে নিয়ে তোমাদের এত ঝামেলা, ঠিক আছে তোমাদের এই জামাই আজ থেকে বাড়িতে থাকবে না। আজ আমি তার সাথে বাড়ি ছেড়ে চলে যাবো, এখন ছেড়ে যাবে, বাড়িতে আর থাকবোই না। বাদ দাও না ভাইয়া, তুমি খাও। জানোস বোন, আমরা প্রবাসীরা না ডাইলার আলু ভর্তাই সবসময় খাই। দেশে এসে খুব ইচ্ছা হয়েছিল, আত্মা বেচাইছিল, একটু ভালো মন্দ খামো, একটু মাছ মাংস খামো। আলু ভর্তা ডাইল দেখলে না আমগো প্রবাসী খুব ভয় লাগে। বুঝছি আমার ভুল হয়ে গেছে খাইতে চাওয়াটা, তার কারণেই তো আমার বোন আমার খাওয়ানোর খুঁড়ে দিল। তুমি যা বলছো ঠিক বলছো, এখন খাও তো। আরে বোন,
এই খাওন আমার গলা দিয়ে নামবো না। ওর কথায় আমার পেট ভরে গেছে। হ্যালো সোনিয়া, কেমন আছিস? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তো দেখাই করিস নাই। উফ, আহা হা, এই ফকিনি বাচ্চা, তোর সাহস দিতে ক্যামেরা চাকা ধর। এক তো ডিভোর্সি, বাবার ঘাড়ে উপরে খাস, আবার না এখানে আমার এগুলো করস না। তুই জলস, তোর হিংসা হয় না? আমি ভালো আছি, আমি এডুকেটেড এর জন্য না। এই কেমনে হইলো এটা? এই কি হচ্ছে? এই স্যাবলন লাগাইতে চলো চলো। আর বললো না, এই মেয়ে আমাকে ছাকা দিছে, ইচ্ছা করে গরম পানি ফেলাইছে। তো কত বড় সাহস! তুই একটা ছেলে হাত ধরে যাইতে পারছ না? তোর জন্য আমাদের মান সম্মান সব গেছে ধুলায়। তো ছেলে দিতে পারছ না কোথাও? আচ্ছা আচ্ছা, তোমার তো এনে স্যাবলন লাগাইতে। তাই দিয়ে একটা ছেলে, চলো করে আর রাখো তোমার, তুমি একটা ছেলে ধরে চলে যেতে পারো না? আমার বাপের ফ্যামিলি সবার মান সম্মান নষ্ট করছে। আমার ফ্যামিলিতে কারো ডিভোর্স নেই, এই মেয়েটা ডিভোর্স হয়ে গাড়ির বাইরে এখানে বসে আছে। কি রে, তুই ওর সাথে এমনি খারাপ ব্যবহার করতেছিস কেন? করবোটা কি করবো? একটা ডিভোর্সি মেয়ে, অশিক্ষিত মেয়ে, কাজ ঘরে কাজ ভালো করে পারে না, এইখানে গরম পানি ফেলায় দেয়, এখানে এটা করে কি ওই ইচ্ছা করে করো, হিংসা হয় আমার দ্বারা। থামলাম মিয়া, ও তোর বইন। তুই ওর সাথে যেমনি কথা কইতাছস, মনে হইতেছে তোর বইন না, এবারের মাইয়া না, ওই বাড়ির কামের মাইয়া। আর হিংসা, হিংসা তোর মধ্যে অনেক বেশি। তোর হিংসা তোর একদিন ধ্বংস করে ফেলবে, মনে রাখিস। তুই যারা বারবার ডিভোর্সি মায়া কইতাছস, ও কি ইচ্ছা করে ডিভোর্স দিছে নাকি? ওর ভাগ্য খারাপ ছিল বইলা আজকে ওর এই পরিণতি হয়েছে। তোর যে হইব না তার কোনো গ্যারান্টি আছে? দিতে পারবি গ্যারান্টি? না ভাইয়া, আমার ভাগ্য ওর মতো না। আমি ওর মতো অশিক্ষিত না, আনএডুকেটেড না, আমি শিক্ষিত মেয়ে এবং আমি বুঝি। আচ্ছা এখন চলো তো, তাড়াতাড়ি তোমার ইনো ওষুধ দিতে। আর শোন, তুই তাড়াতাড়ি একটা ছেলে নিয়ে এনে বিদায় বিদায়, এই বাসা মান সম্মান সব তুই খাইতেছস। তুই যা, তাতে যা, সর। আহ, ভাইয়া ভাইয়া বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করি নাই। আমি বুঝতে পারতেছি এই বাড়িতে তুই কতটা অযত্নে থাকস। আসলে না, আমার মতনই তোর ভাগ্যটাও খারাপ। সারা জীবন কষ্ট করে গেলাম, ভালোবাসা পাইলাম না। আরে বিদেশি বন্ধু আসছে, আজকে চা নাস্তা যা বিল আসবে সব বন্ধু দিব। আরে বন্ধু, তোরে যে বিচার কথা কইলাম সেটা কি করলি? তুই বেটা কোনো কথাই তো আর জানাইলি না আমারে। টাকা টুকা লাগলে কবি দিমু, এমন করস কে? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, তোরা আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবি? তুই চাকরি দিয়ে কি করবি? তুই বেটা বিদেশি মাল। তুই তো বিদেশ যাবি, কচকচা মাল কামাবি। তুই গ্রামের চাকরি বাকরি দিয়ে কি করবি? বন্ধু ইব্রাহিম, তোর ভিসা আমি লাগাই দিব মনে, তুই কোনো চিন্তা করিস না। তুই আমার একটু সাহায্য কর না, আমার কিছু টাকা ধার দে। কি করস বেটা? আমি টাকা পাবো কই? আমার কাছে কোনো টাকা টোকা নাই। কি কষ্ট, অর্থে টাকা নাই? তোর না খামারের ব্যবসা আছে, মুরগি পালস, মাছ পালস, তোর তো পুঁজি আছে। তুই ওইখান থেকে কিছু টাকা আমারে দে। আমি তো তোর বন্ধু, একটা বিপদে পড়ে গেছি, একটু সাহায্য করবি না? আমি তোর সব টাকা পরে শোধ দিয়ে দিই মনে। আরে বেটা, তুই কথা বুঝোস না। যা যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যা। মুরাদ, তুই কিছু টাকা দে না আমারে। আর আমি বেকার মানুষ ভাই, আমি টাকা পাবো কই? কে ভাই, তোর ওই আংটিটা কি স্বর্ণের নাকি? দেখি তো। হ, এটা অরিজিনাল স্বর্ণ, 22 ক্যারেটের, দাম 30,000 টাকা। একটা কাজ কর, তুই এটা রেখে দিয়ে আমার 30,000 টাকা দে। 30,000 মানে কি কস এগুলো? হ, আমি যখন দুবাইতে ছিলাম খুব শখ করে আংটিটা কিনছিলাম, এটা আমি বিক্রি করতে হবে বুঝতে পারি নাই। একটা কাজ কর, তুই আমারে 30,000 টাকা, 30,000 টাকা না, তুই আমার অর্ধেক দে, 15,000 টাকা দে। তোর 3,000 টাকা দিমু না। দেখ ভাই, আর 1,000 টাকা পাবি, চলবো? আনাইলে ধর, তোর আংটি লয়ে যা। না না থাক, ফেরত দিতে হবো না, আমার তো এখন হাত খালি। তুই আমার যা দিবি তাই আমার উপকারে লাগবো। ও তাই আরেকটা উপকার কর, আমার তো সবকিছু চুরি হয়ে গেছে, আমি তো এক জামা কাপড় আইছি, তুই তোর কটা জামা কাপড় দিবি আমারে? আচ্ছা বন্ধু মানুষ যেহেতু কইছস, আচ্ছা তোর আর 2টা শার্ট দিমু না আমার থেকে, 1,000 টাকা কম দিমু কিন্তু। তাই কর, এটা আমার অনেক বড় উপকার হইল।
আচ্ছা তাহলে তুই বল, আমি টাকাটা আর সাথে নিয়ে যেতেছিস। কিরে তোর সবকিছু চুরি হলো কেমনি? আর কইস না, বিমানবন্দর থেকে একটা সিএনজি নিয়েছিলাম, প্রতারক চক্রের পাল্লায় পড়ছি। আমার সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি রে। কি করবি আর, কপালে ছিল। এই যে বন্ধু, দাম এই তো শার্ট, আর এই ধর বন্ধু টাকাটা। ঠিক আছে, খুশি তো? আমরা তাহলে গেলাম আজকে। চল বন্ধু চল। শখ করে একটা আংটি কিনছিলাম, আমার বন্ধু বান্ধব আমার ঠকাইল। হায় রে প্রবাসীর টাকা। কি ভাবতেছো তুমি বসে এখানে? তোমার কথাই ভাবতেছি গো। তুমি কিভাবে ভালো থাকবা সেটাই সারা জীবন ভাবি আমি। কি ভাবা তো আমাকে নিয়ে, শুনি। দেখো লামিয়া, তোমার ভাইয়া বিদেশ থেকে আসার পর বলতেছে লাগেজ ব্যাগ সব চুরি হয়ে গেছে। আমি শিওর এটা ঠাহা মিথ্যা কথা। তোমার ভাই আসলে ওই দেশে নিজের সেটেলমেন্ট করতেছে, ওইখানে বিয়ে শাদী করে একবারে চলে যাবে, আমি শিওর। তুমি সব কি বলতেছো? তোমার মাথা টাথা ঠিক আছে নাকি? গরিবের কথা বাসি হলেও ফলে লামিয়া। তুমি দেখো একদিন তোমার এই ভাই তোমাদের বাড়ি বিক্রি করে সবাইকে রাস্তায় নামিয়ে দিয়ে সব টাকা পয়সা নিয়ে বিদেশ পালায় যাবে, তখন বুঝবা মজা। না, ভাইজান এমন না। সে তার নিজের বাবা বোনের সাথে এরকম করতে পারে না, তো অসম্ভব ব্যাপার। হায় রে লামিয়া, তোমার এই ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস করো দেখেই তোমার ভাই একদিন তোমাকে ঠকাই দিবে। চারদিকে দেখো না ভাইয়েরা কেমনে বোনেদের সম্পত্তি মেরে দেয়। আমি তো পরের ছেলে, আমি কিছু বললে তো আবার খারাপ হয়ে যাব, কিন্তু কি করব? তুমি তো আমার বউ, তুমি ঠকলে তো আমিও ঠকবো, তাই ভাবি আর কি। না না, এরকম ঠকা যাবে না। আচ্ছা কি করা যায়? তোমার কোনো প্ল্যান আছে? তাহলে বলো। লক্ষ্মী বউ আমার, তুমি আর আমি আগামীকাল আব্বার কাছে যাব সকালে। তুমি আব্বার কাছে গিয়া বলবা তোমার পাওনা সম্পত্তিটুকু তোমারে যেন বুঝাই দেয়। আমি এবার শিওর তোমার ভাই অমত করব, কিন্তু তুমি কিন্তু স্ট্রং থাকবা। তোমার ভাগটা তোমার বুঝা নিতেই হইব। কি পারবা না? অবশ্যই পারবো। পারবো না কে? কালকে আব্বার লগে কথা কমু। ভাইজান আমাকে বাসা দিয়ে বাইর করে দেবার, আমি বসে বসে থাকবো নে? কালকে কথা কমু। আমার অংশ আমি চাই। তুমি ভয় পাও না লামিয়া, আমি সব সময় তোমার সাথে আছি। তোমার হক পাওয়ার জন্য তোমার যা সাপোর্ট দরকার সব সাপোর্ট আমি করব। হইছে, আর ন্যাকামো করা লাগবো না। চলো, ঘুরতে আসছি, ঘুরবো। তাহলে চলো আমরা যাই। নাম আর তো করা ইচ্ছা। কি রে, এত সুন্দর করে বাসায় ফেললি কেন? বাবা, আমার কিছু কথা ছিল। বল মা। বাবা, এবারের আমি মেয়ে, এবারে কিছু অংশ পাই, তাই আমি চাচ্ছি যে সবাই থাকতে আমাদের অংশটুকু এখনই বুঝিয়ে দেন। হ্যাঁ আব্বা, আপনি বাচ্চা থাকা গেলে লামিয়ারে ওর ভাগ বুঝাই দেন। আমরা আর বড় ভাইয়ের উপর আস্থা রাখতে পারতেছি। হঠাৎ এই কথা কেন মা? বাবা, ভাইজানের অবস্থা তেমন একটা ভালো না, কবে জানি বাড়িটা বিক্রি করে দেয়, তাই সময় থাকতে আমার অংশটুকু আমরা বুঝিয়ে দেন। তাই নাকি? সম্পত্তির ভাগ চাইতেছোস? তুই যে বিয়ের পর 6 মাস তোর জামাইরে নিয়া এই বাড়িতে থাকতেছোস, এই বাড়ির অন্ন ধ্বংস করতেছোস, তারপর তোর সম্পত্তি লাগবো? ভাইজান, আপনি আমার অকর্মা বললেন। দেখছো লামিয়া, আমি বলছিলাম না আমরা সম্পত্তি নিতে এলেই খারাপ হয়ে যাব। এখন কথা মিলছে? আরে রাখো তোমার মিল। কিসের মিল? তুমি আমার বোনের মাথা নষ্ট করছো। পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমার বোন ভাই পাগল ছিল। আমার বোন আমার বুক ছাড়া ঘুমাইতে পারতো না। আমার বোন আমার লগে কোনো কথা কয় না। আজকে কতদিন হয়ে গেছে আমি দেশের মাটিতে আসছি, আমার বোনটা একটাবার আমার জড়ায় ধরে নাই। এই সব কিছু নষ্টের মূল হলো তুমি। তুমি আমগো ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করছো। তুমি এই বাড়ির অন্ন ধ্বংস কইরা আমগো সংসারে প্যাঁচ লাগাইতে চাইছো। দেখলা লামিয়া, তোমার ভাই আমারে খাবারের খুঁটা দিল,
তুমি বাবারে ছাড়া থাকতে পারো না বইলা আমি এই বাড়িতে থাকি, তাই বললা ভাইজান আমার এমন অপমান করব? আমারও তো একটা সম্মান আছে লামিয়া। আরে রাখো তোমার সম্মান, কিসের সম্মান? তোমার আবার সম্মান আছে? তুমি থাকো এই বাড়িতে ঘর জামাই, লজ্জা করে না? ভাইজান যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে। আমার জামাইকে অনেক অপমান করেছো তোমরা। জামাইকে নিয়ে এত সমস্যা, এত ঝামেলা, তাহলে আমার অংশটুকু বুঝাই দাও না কেন? তাহলে চলে যাই, তাহলে আর তোমাদের বিরক্ত করবো না। তোর সম্পত্তি লাগবো, ঠিক আছে, তুই তোর সম্পত্তি পাওয়া যাবে। তবে তুই তোর জামারে নিয়ে যে 6 মাস এই বাড়িতে খাইছস সেই টাকাকে ফেরত দে, তারপর তুই সম্পত্তি পাওয়া যাবি। আমি এখনো বেঁচে আছি, আমার সামনে আমার মেয়ের জামাইরে খাবার খোটা দিস? তোর টাকায় খেয়েছে, তোকে বিদেশে পাঠিয়েছে আমি টাকা খরচ করে, ওই টাকার হক আমার, আর তুই খোটা দিস আমার মেয়ের জামাইরে? তোর টাকায় খাওয়াইছিস? আমার সামনে যদি আর কোনো সময় আমার মেয়ের জামাইরে খাওয়ার খোটা দিস, তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আর লামিয়া, ও তোর হক চেয়েছে, এটা ওর পাও না, আমি ওকে বুঝিয়ে দেবো পাও না, পারলে তুই ঠেকাস। চল মা, আরে চল। চলো রুমে চলো। তোমাদেরকে আজ এখানে ডাকছি, আমি এই বাড়িটা ভাগ করে দিব। তোমার জন্যে অর্ধেক এই পাশটা তুমি নিবা, আর তুমি ওই পাশটা নিবা। হ্যাঁ নাও, দলিলটা বুঝে নাও। হ্যাঁ নাও তোমারটা। আব্বা, আমার ভাগ? তোর মতো অকর্মারে আমি জমি দিব না। এতদিন বিদেশে থাইকা কিছু করতে পারস নাই, আর এখন চাই জমি? যা, বেড়ে যাবার সাথে। আব্বা কি কথা কইতেছো এটা? আমি তো নিঃস্ব, আমার কাছে তো কিছুই নাই। আমি বিদেশে যা কামাইছিলাম সব টাকা পয়সা তোমাকেই দিছি, আমি তো নিজের জন্য কিছুই রাখি নাই। আমি বিদেশ থাকতে যা টাকা পয়সা কামাইছি সব তোমাকেও দিছি, 2 বোনরে বিয়ে দিছি, আমি তো নিজের কথা চিন্তা করি নাই। এখন তোমার সম্পত্তি তুমি 2 বোনরে ভাগ করে দিতেছো, আর আমার ফেলাই দিতেছো। তোমরা আমারে দেখবা না? আমি একটা স্পষ্ট কথা বলি বাবা, যে আমার স্বামীকে অপমান করবে তার জায়গা আমার বাড়িতে নাই। বোন, সেদিন আমি তোর সাথে রাগের মাথায় খারাপ ব্যবহার করে ফেলছি, তুই মনে কষ্ট নিস না। তুই আমার বাড়ি থেকে বের করে দিস না, আমি কই যাবো? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। দেখ, আমি তো নিজের জন্য কিছুই করি নাই, যা কামাইছি আমার জীবনে সবকিছুই তোদের পিছনে ঢালছি, সব টাকা পয়সা তোদের দিছি। আমার একটু জায়গা দেবো। ভাই একটা কুকুর না ঘেউ ঘেউ করছে, যা একটা রুটি ছিটিয়ে দিয়ে আসো, হ্যাঁ, তারপর বাড়িতে এসো। আব্বা আপনি কিছু বলতেছেন না কেন? আপনার ছোট মেয়ে ভাইজান কিভাবে অপমান করতেছে? ভাইজান কি কম কিছু করছে আপনাদের জন্য? আইনত ভাবে ভাইজান আপনার সম্পত্তি ভাগ পায়। ভাইজান আপনার ছেলে না? তোর ভাইরে বল থানায় জিডি করতে, দেখি জমি কি করে নিতে পারে। থানায় যাওয়ার 20 টাকা ভাড়া নেই, সে আসছে জমি নিতে। তোর যদি এত দরদ লাগে তাহলে তোর কাছেই নিয়ে রাখ। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে থাকবা। চলো ঘরে চলো, এদের কথা তুমি কষ্ট পেও না, চলো। আশিক, তুই বিদেশ চলে যাচ্ছিস না কেন? বিদেশ যাবো না আব্বা, বিদেশে মেলা কষ্ট, তাই ভাবতাছি দেশে বসে কিছু একটা করবো, খুঁজতাছি কাজ। ফিরি ফিরি খাওয়ার পাইলে কেউ কয়েক কষ্ট করে? আব্বা খাওয়ার টাইমে আবার শুরু করলাম। তুই চুপ কর। এই বাপ বোনের ঘাড়ের পরে আর কতদিন বসে খাবি?
এত বুড়ো বয়সে তোদের কি কাজ করে খাওয়াবো? ঘরের অবস্থা কি জানোস? খাবার কোত্থেকে আসে? লজ্জা করে না বাপ বোনের ঘাড়ে পরে বসে খেতে? তোর ছোট বোন যে গার্মেন্টসে চাকরি করার জন্য দৌড়াদৌড়ি করছে সেটা জানোস? আরামে খাস তো, টের পাস নি। আব্বা তুমি এমন করে কথা কইতাছো কেন? ভাইজান তো কাজ খুঁজতে আছে। শোন নীরা, ওরে বলে দে 3 দিনের মধ্যে যদি বিদেশ চলে না যায়, এই বাড়ি ওর 3 দিনের পরে খাওয়া বন্ধ। এই বাড়ি তো থাকতে পারবে না। এটাই আমার শেষ কথা। ভাইজান খাও না। আব্বা কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কথা বলিস না কেন? কি হয়েছে? আমরা গোসামে আমারে ঠকাইছে। আমারে ঘুমের ওষুধ খায় সব কিছু নিজের নামে কইরা দিয়েছে। আল্লাহ আমার আর কিছু না। দেশে আইন নাই, আমরা সবকিছু ফিরে নিয়ে আসবো। তুই চিন্তা করিস না মা। আমি বলছিলাম ওই ছেলে ভালো না, আমি জানতাম ও ওরকমই কাজ করবে। আব্বা আমার আর কিছু রইলো না, আমি আর রাস্তায় নেমে পড়লাম। তুই চিন্তা করিস না মা, তোর এই বাবা বেঁচে আছে না? তোর এই বাবা যতদিন বেঁচে থাকবে তুই তোর বাবার সাথে থাকবি মা, তুই তোর বাবার সাথেই থাকবি। এখন কাঁদতেছিস কেন? তুই তো কিছুদিন আগেই কইছিলি ও ডিভোর্সি, বাপের ঘরের উপর বসে বসে খাইতেছে। আর এখন তুই, তোর তো একই অবস্থাই হইল। তুই তো এখন বাপের ঘরে বসে বসে খাবি। হ্যাঁ আমির বাচ্চা, আমার মেয়ে কি তোর খায় না আমার খায়? কুলাঙ্গার কোথাকার, নিজের বোনের দিকে খেয়াল করতে পারিস না, আবার বড় বড় কথা বলিস। শয়তান। চল মা, ঘরে চল। কোথায় যাচ্ছেন? ওটা আর আপনাদের বাড়ি নেই। লামিয়া, তুমি তোমার বাবাকে সঠিক কথাই বলেছ, শুধু আমি একটু কম বলেছি। আমি শুধু তোমার অংশটুকু লিখে নেইনি, এই পুরো বাড়িটাই লিখে নিয়েছি। তুমি হয়তো ভুলে গেছো, তোমাকে দিয়ে তোমার আপুর থেকে সাইন নিয়েছিলাম। সেদিন এই পুরো বাড়িটা তোমার নামেই লেখা ছিল। তারপর আজ আমি তোমার থেকে আমার নামে করে নিয়েছি। তো এখন এই পুরো বাড়িটাই আমার। শয়তানের বাপ। মুরব্বি মুরব্বি, আমাকে মারার মতো ভুল করবেন না। পুলিশে কল করা আছে, তারা আসতেছে। সরি টু সে, আপনারা আমাকে এত যত্ন করে খাইয়েছেন, পড়িয়েছেন, কিন্তু আমি একটু আপনাদের সাথে বেইমানি করব। আমি আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিব। আমার আপনাদের মতো ফকির মিসকিনদের সাথে যায় না। তোর উপর আল্লাহর গজব পড়বো, আল্লাহ এই পাপ সহ্য করবো না, দেখিস। ইমোশনাল ড্রামা অফ করো বেবি। আমি শুধু তোমাকে বিয়েই করেছি এই সম্পত্তির জন্য, আর না হলে তোমার মতো একটা গ্রামের মেয়েকে বিয়ে করার কোনো মানেই হয় না। এনিওয়ে, তোমাদের মতো ফকির মিসকিনদের সাথে আমি কেন এত কথা বলছি? এখন এই পুরো বাড়িটাই আমার। তোমাদেরকে ভালো মতো বলছি, সুন্দর মতো আমার বাড়ি থেকে বিদায় হোক, আর না হলে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। বাবা, বাবা, তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমি এই দুই মেরে নিয়ে কোথায় যাবো বাবা? আমাদের থাকার কোনো জায়গা নেই বাবা। তুমি আমাদের এই বাসায় একটু থাকার জায়গা দাও বাবা। তুমি আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না বাবা, এই বাড়ি থেকে বের করে দিও না।
দিচ্ছি। বাবা ওঠেন। এই সময়ের মধ্যে আমার বাড়ি থেকে তোরা বেরিয়ে যাবি, আর না হলে সব কটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বাবা চলো, এই অমানুষের কাছে রিকোয়েস্ট করা কোনো লাভ নেই, চলো। দাঁড়াও, আশিক এখনো বাইচা রয়েছে। এই বাড়ি থেকে তোমাদের কোথাও যেতে হবে না। আচ্ছা, এই বাড়ি তো তোমার নামে, তাই না? বর্তমান বাজার মূল্য হিসাব করলে এই বাড়ির দাম পড়ে 20 লক্ষ টাকা। আমি তোমার 40 লক্ষ টাকা দেব। আমার বাপের দলে এটা দিয়ে দাও। যার পকেটে এখন 40 টাকাও নেই, সে নাকি আমাকে 40 লাখ টাকা দিবে। কি এইবার বিশ্বাস হলো তো? ভাই, আপনার তো আমাকে 40 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 41 লাখ টাকা দিলেন কেন? ওফ, মিস্টেক হয়ে গেছে। 1 লক্ষ টাকা বেশি চলে গেছে, তাই না? আমার বাপরে যে অপমান করছস, এই যে তোরে শাস্তি দিলাম, এইটা হইতেছে তার ফিস। 1 লাখ টাকা দেখ, দলিলটা আমার বাপের হাতে দে। এখন এবারে মালিক কে? তুই এখানে কি করস? হ্যাঁ, বাইর বেরো বেরো। তোমরা সবাই অবাক হয়ে গেছো, তাই না? হঠাৎ করে আমার কাছে এতগুলা টাকা কই থেকে আসলো? জানো, প্রবাসীদের সাথে না সবাই বেইমানি করে, কিন্তু একজন প্রবাসী কারোর সাথে বেইমানি করতে পারে না। প্রবাসীদের না সবাই ঠকায়, কিন্তু একজন প্রবাসী কোনো মানুষকে ঠকাইতে পারে না। প্রবাসীদের সাথে সবাই খারাপ ব্যবহার করে, কিন্তু একজন প্রবাসী কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আমার লাখে চুরি হয় নাই। তোমাদের যা যা দরকার ছিল সবকিছুই আমি আনছি। আমার বোনের আইফোন, গহনা, বাবার জন্য পোশাক, পারফিউম, যার যা চাহিদা ছিল আমি সবকিছুই নিয়ে আসছিলাম। সবকিছু আমার বন্ধুর বাসায় রেখে আসছি। তার কারণ কি জানো? আমি যখন দেশের মাটিতে পাড়া দিলাম, তখনই মাথার মধ্যে একটা দুষ্ট চিন্তা আসলো, আমার পরিবার লাগে একটু মজা করি। আমি ভাবছিলাম আমি যখন আইসা কমো, আমার সবকিছু চুরি হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি, সবাই সবাই আমার খুব আদর করব। আমি তো বিদেশে অনেক কষ্ট করি, কিন্তু দেখো কেউ না আমার কোনো মূল্যায়নই করলো না। আমি যখন এসে বলবো বাবা আমি নিঃস্ব হয়ে গেছি, আবার বাবা আমারে কইব তুই কোনো চিন্তা করিস না বাবা, আমার কিচ্ছু দরকার নাই, আমার সন্তান আমার কাছে আসছে, আমার আর কিচ্ছু লাগবো না। আমি ভাবছিলাম যখন আমার বোন শুনবো যে আমার কিছুই নাই, সবকিছু চুরি হয়ে গেছে, ওর জন্য কিছু আনতে পারি নাই, আমার বোন বলবো আমার ভাইটা তো আসছে, আমার জিনিসপত্র কিছু লাগবে না, আমার ভাই থাকলেই হবে। কিন্তু বাস্তবতা আমার সবকিছু শিখাই দিল। আমি যদি এই দুষ্টুমি না করতাম, আমি না এই বাস্তবতার মুখে পড়তাম না, আমার মনের মধ্যে সারা জীবন ভুল ধারণাই থেকে যেত। জানো আব্বা, আমি যখন প্রবাসে থাকতাম প্রায় সময় জ্বর আসতো, জ্বরে শরীরটা কাঁপা উঠতো, কাম করতে ইচ্ছা করতো না। যখনই ভাবতাম যে আমি কাজ কাম করবো না, আজকে একটা দিন বাসায় বসে থাকবো, তখনই না আমার বন্ধুটার চেহারা আমার সামনে ভাইসা উঠতো।
ওদের বিয়া দিতে হইব, ওদের ভবিষ্যৎ আছে। আমি জ্বর নিয়ে কাম করতাম, আমি নিজের কথা ভাবতাম না। আমি যখনই ভাবতাম আমার একটু আরাম আস দরকার, আমার শরীর আর কুলাইতেছে না, কষ্ট আর সহ্য করতে পারতেছি না, আমি একটু বিশ্রাম নিই, আমি তো টাকা কামাইছি, দেশের বাড়িতে যাই, আমার তো এখন সুখ করতে হইব। তখনই না আব্বা তোমার মুখটা আমার সামনে চলে আসতো। আমার আব্বারে তোমার খাওয়াইতে হইব, আমার আব্বা তোমার মানুষ করছে, পারতাম না আব্বা। জানো প্রবাসে না নিজের রান্না নিজে কইরা খাইতে হয়। যদি একজন কাজের মহিলা রাখতাম তাহলে তারা টাকা দিতে হইব, একজন নিজে রান্না করে খাইতাম। সেই সকালে ফজর উঠতে ওইটা রান্না করতাম, সারাদিন কুত্তার মতো খাটতাম। কারণ না বসে বসে টাকা দেয় না প্রবাসে আব্বা, ইচ্ছা মতন খাটায়, ইচ্ছা মতন খাটায়া আমাকে বেতন দেয়। রাত্রে ঘুমাইতে পারতাম না মশার কামড়ে, মশা অনেক কামড়াইতো, প্রতিদিনের বাসা ভাড়া দেওয়া লাগতো। চিন্তা করলাম আমার দুইটা বোন আছে, অগো আবদার তো পূরণ করতে হইব, আমার বাসা নিয়ে থাকলে চলবো না আব্বা। আমি ফুটপাতে থাকতাম, ওই বাসা ভাড়ার টাকা জমায় জমায় আমার বোনের শখ পূরণ করতাম। আমি তো ভাই ওরা চাইবো কার কাছে, আমার কাছে তো চাইবো। বিদেশে থাকি, আশেপাশে মানুষকে বলতো তোর ভাই তো বিদেশ থাকে, তোর তো কষ্ট করার কথা না, ওইসব চিন্তা না আব্বা মাথার ভিতরে ঢুকতো। আমি রাস্তায় ফুটপাতে ঘুমাইতাম আব্বা, জানো ফুটপাতে যে কত রাত পার করছি তার কোনো হিসাব নাই, কতদিন না খাইছিলাম তার কোনো হিসাব নাই আব্বা। শুধু একটা কারণে, দেশের মাটিতে আমার পরিবার যাতে ভালো থাকে, আমার পরিবার যাতে আরামে থাকে। একটা প্রবাসী কত কষ্ট করে পরিবারের জন্য টাকা পাঠায় একমাত্র সেই প্রবাসী মানুষটাই জানে। তারপরেও যদি পরিবারের কাছ থেকে যদি একটু সুখ, একটু ভালোবাসা, একটু আদর না পাওয়া যায় না, ওই প্রবাসীটা না পাগল হয়ে যায়। ওই প্রবাসীটাই পৃথিবীর সব থেকে বেশি অসহায় থাকে। জানো আব্বা, যখন হুট করে ফোন দিতাম, হাসিক বাজারে টাকা শেষ হয়ে গেছে, ঘরে বাজার নাই, আমার মনের ভিতরে এটা চিন্তিয়ে উঠতো। আমি যে একবেলা ভাত খাইতাম সেই ভাত আমার পেটে যাইতো না আব্বা, আমার ঘরে বাজার নাই, আমার বাপ আমার বোন সবাই যা খায় রয়েছে, আমি কেমনে খাই? আমি কত কষ্ট করে টাকা পাঠাইতাম জানো আব্বা, যাতে তোমরা খায় থাকো। আমার পরিবার খুশি তো আমি খুশি, আমার পরিবারের যদি পেটে দানা পড়ে আমার পেটে দানা না হলেও চলবো। এতটা কষ্ট করতাম বাবা প্রবাসের মাটিতে, একবার নিজের কথা চিন্তা করি নাই। আর সেই প্রবাসী যখন পরিবারের অবহেলা পায়, মজায় গলায় দড়ি দিতে। আপনি জমি কিনবেন, টাকা চাইছেন, টাকা দিছি। কসমেটিক লাগবো, টাকা চাইছেন, টাকা দিছি। যখন যা চাইছেন, টাকা চাইছেন, সাথে সাথে দিয়ে দিছি। একটাবার জিজ্ঞেস করছেন বাজান তুই খাইছোস? জিজ্ঞেস করেন নাই। আমি যখন আপনাকে ফোনে কথা কইতাম, আমি খুব আশা করতাম আপনি একটাবার বলবেন বাজান তুই নিজের খেয়াল রাখিস, তুই সাবধানে থাকিস। আপনার চাহিদা স্যার ফোনটা ঠাস করে কাটিয়ে দিতেন মুখের উপরে। কলিজাটা দুই ভাগ হয়ে যেত আব্বা, কিছু বলতে পারতাম না। যার যখন যা চাহিদা ছিল সবাই ফোন করতো, সবাই চেত, কেউ একটাবার বলতো না যে তুই ভালো থাক। বলতো শুধু একজন, সেই তো আমার মা। আমার মা তো দুনিয়াতে নাই, আমার ভালোবাসার মতন, আমার বলার মতন দুনিয়াতে কেউ নাই। আমার সবার চাহিদা আছে, শুধু আমি নাই। সবার দরকার আছে, কিন্তু আমার ভালোবাসার কারো প্রয়োজন নাই। জানো আব্বা, দেশ থেকে যখন বাপ মা একটা প্রবাসীর কাছে টাকা চায় আর্জেন্ট, ওই প্রবাসী না উতলা হয়ে যায়। টাকা কই থেকে ম্যানেজ করবো কিছু বুঝতে পারে না। টাকার জন্য বাথরুমের গু পরিষ্কার করে, তারপর টাকা পাঠায় প্রবাসীরা, যাতে তার পরিবারটা একটু খুশি থাকে, সুখে থাকে। যাই হোক, বাড়ি তো আপনি পাইলেন। আপনার আশেপাশে যত দেনা ছিল সব দিন আমি পরিশোধ করে দিছি। আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিয়ে দিছি। আপনার ওই টাকা উঠে আসইলেন। আজকার পর থেকে আমার মুখটা আপনারা কেউ দেখবেন না। আমি চলে যেতেছি, আপনার দিকে খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। বাবা আশিক, কই যাইতাছস বাবা?
প্রবাসীদের কাম কি জানেন? শুধু টাকা কামানো। প্রবাসীরা শুধু টাকা কামায়া তাদের পরিবারে দিব। আমি টাকা কামাই করতে যেতেছি, আবার সেই প্রবাসী।